হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ানি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত। এখন আমরা মায়ের বাড়িতে আছি, আর রেয়ানি সকাল সকাল তেল মালিশ করে একদম চান হয়ে গেছে। এখন রেয়ান বারান্দায় বসে আছে। রেয়ান বারান্দায় বসে কি করছে তোমরা সেটা দেখো। এখন রেহানের দাদু মানে আমার বাবাই এখন বাচ্চাগুলোকে খাওয়াবে। তো বাচ্চা বলতে এই যে ছোট্ট ছোট্ট বাবাইয়ের ডগি আছে, ছোট ছোট বিড়াল আছে, সেগুলো তো বাইরেই থাকে, আমাদের ঘরে তো না। আমাদের ঘরে তো অত জায়গা নেই ওদেরকে রাখার। তো ওদেরকে খাওয়াতে একটু তো হবে বলো, নয়তো ওদেরকে কে খাওয়াবে? ওরা খাওয়ার জন্য কিরম কাঁদে। তো তার জন্য সকাল সকাল বাবাই এখন ঘুম থেকে উঠে ওদের খাবার নিয়ে চলে এসছে। এখন ওরা খাচ্ছে, আর রেহান সেটা বারান্দায় বসে বসে দেখছে। আর এইদিকে এখন মাম্মাম রেহানের জন্য বালিশ বানাতে দিয়েছে এনাকে, কারণ রেহানের যে ছোটোবেলার বালিশগুলো ছিল শিমুল তুলো, সেগুলো এখন অনেক ছোট হয়ে গেছে। কারণ ও তো এখন লম্বা হয়ে গেছে একটু, তার জন্য ওই বালিশগুলো ওর কাছে এখন ছোট। তো তার জন্য ওর জন্য এখন বড় বালিশ বানাচ্ছে। তো তাই জন্য এখন আমরা বারান্দায় বসে বসে দেখছি উনি এখন বালিশটা বানিয়ে দিক। আর এইদিকে দেখো রেহানের মিষ্টি চলে এসছে, রেহানকে নিয়ে খেলা করছে। আর দেখো রেহানের বালিশ একদম রেডি হয়ে গেছে। আর মাম্মাম এই কভারগুলো কালকেই কিনে রেখেছিল ওর বালিশে পরিয়ে দেওয়ার জন্য। কালকে যখন আমরা বেরিয়েছিলাম তখন এই বালিশের কভারগুলো কিনে নিয়ে এসেছিলাম। নতুন বালিশে শুয়ে খুব আনন্দ পাচ্ছে তোমাদের রেহান। কি কি কেনাকাটা করলে আমার বন্ধুদেরকে একটু দেখাও। সেই কখন গেছো? আধ ঘন্টা হয়ে গেছে। আরে ওই যে টুকটাক মানে পুজো কদিনের জন্য টুকটাক ওই কি ছোলা কিনলে ডাল, দেখো। ডাল একটু চাউমিন, এই টুকটাক বিস্কুটের প্যাকেট, বিশেষ করে এই যে তোর ছেলের জন্য খাবার কিনতে গেছিলাম পুজো পুজো কদিনের জন্য। তোরা তো ফুচকা টুচকা অনেক কিছু খাবি, ও আর কি খাবার ওর জন্য দুধের প্যাকেট এই আনলাম, খাবার ওর খাবার। ঠিক আছে। ও এত কিছু আনার কি দরকার ছিল? জুতো কিনতে গেছিলাম, জুতোটা পেলাম না, একটা জুতো পছন্দ হলো কিন্তু ওর পায়ে অনেক বড় হবে। না না না, ছোট হালকা কিনবে, ও ভারী জুতো কিনবে। পাইনি, বড় দিয়ে এসছি, বললো পরে এনে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এখন দরকারও নেই। এই যে টুকটাক জিনিস কিনলাম, এই যে বিস্কুটের প্যাকেট, এইসব আমি চিকির জন্য। তোর বাবার জন্য, তোর বাবা তো এই শ্যাম্পু ব্যবহার করে, রাখো সব। আর এইসব কিনতে গেছিলে? তেলের প্যাকেট আছে, তেলের প্যাকেট, এই পুজো কদিনের জন্য তেলের প্যাকেট, চাউমিন, এই যে টুকটাক কি কিনলাম জানো, একটা টুকটাক জিনিস সব কিনলাম। ও কসমেটিক্স সব কসমেটিক্স কিনলাম। কি কিনলো ওটা? ও রুম স্প্রে। আর আলাদা শুধু সঙ্গে দিতে হবে, আলাদা শুধু ও এইগুলো কেনার জন্য গেলাম। ওই কলগেট নিলাম একটা, এই টুকটাক চাউমিন নিলাম, আর কি নিলাম, এই ছোলার ডাল, একটু মটর, একটু কাবলি ছোলা, এসব নিলাম। সাদা এই যে ছোট্ট কুটুস নাকি এখন বারান্দায় বসে বসে লাইট দেখছে দুর্গা পুজোর। এটাও ভাবা যায়। এখন কুটুস দাদুর সাথে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর একটু পরে মাম্মা মুখে তেল মালিশ করবে। কারণ কুটুসের এখন প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো তাই জন্য রাতের বেলাও তেল মালিশ চলছে মামা বাড়িতে এসে। তো এখন ওর দিদুন চলে এসছে, এখন ওকে তেল মালিশ করবে বলে। এখন তেল মালিশ হয়ে গেছে, আর এখন আবার দাদুর কাছে শুয়ে পড়েছে, ফোন দেখতে ব্যস্ত। আর বাচ্চাদের যদি ঠান্ডা লাগে না, সর্ষের তেলের মধ্যে জোয়ান ভালো করে ফুটিয়ে ওই তেলটাকে লাগাবে, দেখবে বাচ্চার ঠান্ডা অনেকটা কমে যাবে। আর এই সময়ের ওয়েদারটা এত খারাপ না, প্রত্যেকটা বাচ্চার ঠান্ডা লাগে। আমাদেরও ছোটোবেলায় পুজোর সময়টা ঠান্ডা লাগতো, পুজো চলে গেলে বিশেষ করে, কারণ ওয়েদারটা চেঞ্জ হয় তো ওই জন্য। তো ওই জন্য কুটুসেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি আর সর্দি হয়েছে।
এখন সকাল হয়ে গেছে আর মাম্মাম গরম গরম লুচি বানিয়ে দিয়েছে। এখন লুচিটা খাবো আর ঠাম্মার কাছে এসেছি। ঠাম্মা এখন কুটুসকে নিয়ে আদর করছে, কিন্তু কুটুস প্রচণ্ড কান্নাকাটি করছে। আর এখন আমরা বাড়ি চলে যাবো। দুপুরবেলা খাওয়া হয়েছিল, তো এটা তোমাদের দেখাতে ভুলে গেছি কী খেয়েছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে, বাড়ি চলে যাবো, কারণ ওই বাড়িতে অনেকে অপেক্ষা করছে সেটা দেখার জন্য। একটু ওয়েট করো, কিছুক্ষণ পরে আর একটা ব্লগ নিয়ে আসছি ওই বাড়িতে কারা অপেক্ষা করছে তোমাদের কুটুসের জন্য।